স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফের উত্তপ্ত আফগান পাকিস্তান সীমান্ত, নতুন সংঘাতে ৮ জনের প্রাণহানি, আহত ১৩। পাল্টাপাল্টি দোষারোপ ইসলামাবাদ ও কাবুলের। পাখির আঘাতেই দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনা, আকাশপথে বাড়ছে বার্ড হিট আতঙ্ক। বাংলাদেশের বিমানবন্দরেও দুর্ঘটনার শঙ্কা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। গুরুতর অসুস্থ নেতানিয়াহু এবার হাসপাতালে ভর্তি। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। ফের পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের প্রাণ গেছে, আহত হয়েছে আরও ১৩ জন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। জানায় শনিবার গভীর রাত পর্যন্ত চলা সংঘাতে এমন হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে ইসলামাবাদ এবং কাবুল। দীর্ঘদিন ধরে শান্ত থাকা পাকিস্তানের আফগানিস্তান সংলগ্ন এলাকায় সম্প্রতি নতুন করে গুলি ও বোমার শব্দে কেঁপে উঠেছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সীমান্তে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন, এর মধ্যে সাধারণ নাগরিকও রয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুইটির মধ্যে এমন তুমুল উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। তবে পাকিস্তানের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির আস্তানা লক্ষ্য করে হামলা করেছে। সেই দিনের পর থেকেই দুপক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে, বাড়ছে হতাহতের সংখ্যাও। গেল ২ বছর পাকিস্তান তাদের দেশে তালেবান আদর্শবাদীদের সশস্ত্রতার জন্য আফগান সরকারকে লাগাতার দোষারোপ করছে। যদিও ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তানের তালেবান সরকার। আসমাতুলি, নিউজ 24। পাখির আঘাতেই দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে জানানো হয়েছে। সম্প্রতি এমন কয়েকটি ঘটনায় বিশ্বজুড়ে আকাশপথে পাইলটদের চরম আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বার্ড হিট। শুধু তাই নয়, বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরেও বাড়ছে বার্ড হিটের বড় দুর্ঘটনার আশঙ্কা। হাজার কোটি টাকার বিমান অচল করে দিচ্ছে ছোট্ট পাখি। বার্ড হিট, আকাশপথে পাইলটদের চরম আতঙ্ক। প্রতি বছর পাখির আঘাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিশ্বে ঘটছে ভয়ঙ্কর সব বিমান দুর্ঘটনা। রোববার দক্ষিণ কোরিয়ার বিমানটি দুর্ঘটনার আগেও বার্ড হিটের মুখে পড়ে প্রাণ হারায় ১৭৯ জন। একটি সংস্থা ৯১টি দেশে জরিপ চালিয়ে দেখেছে ২০১৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ দুর্ঘটনা ঘটেছে শুধু বার্ড হিটের কারণে। বাংলাদেশে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক। মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দর পাখির ঝুঁকিতে। বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরে বিমান অচল হওয়ার ঘটনাও ঘটেছে। গেল ৪ বছরে বিভিন্ন বিমানবন্দরে পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী অন্তত ৬০টি বিমান। এর আগে বিমানবন্দরে পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ইউএস বাংলা, কাতার এয়ারওয়েজ এবং আমিরাত এয়ারলাইন্সের বিমান। শুধু বার্ড হিটের কারণে প্রতি বছর উড়োজাহাজ মেরামত খাতে কোটি কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে, তছনছ হচ্ছে বিমানের শিডিউল। অভিযোগ উঠছে শাহজালালে নেই অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি, যেখানে মানধাত্তা আমলের বন্দুকি ভরসা। এমন অবস্থায় উন্নত প্রযুক্তি সহ কার্যকর পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদ রানা, নিউজ 24। শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তিনি ছিলেন ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। হোয়াইট হাউস ছাড়ার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। জিমি কার্টারকে অসাধারণ নেতা আখ্যায়িত করে শোক প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন জিমি কার্টার। অর্থনৈতিক দুরবস্থা এবং কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। তবে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে কার্টারের ভূমিকা ছিল।
এর মধ্য দিয়ে মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি সম্ভব হয়। 1980 সালে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগানের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন তিনি। হোয়াইট হাউস ছাড়ার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন জিমি কার্টার। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়। জিমি কার্টারকে অসাধারণ নেতা আখ্যায়িত করে শোক প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এটি একটি দুঃখজনক দিন। আজ আমেরিকা একজন অসাধারণ নেতাকে হারালো। তিনি একজন রাষ্ট্রনায়ক এবং একজন মানবতাবাদী ছিলেন। আমি একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি। এদিকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। মাসুদ রানা, নিউজ 24। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগে থেকেই তিনি বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। রোববার অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করার কথা জানিয়েছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। এমন অবস্থায় পেছানো হয়েছে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। এদিকে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি, সেই সাথে নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। ফসলের ন্যূনতম মূল্য সহ বিভিন্ন দাবিতে সোমবার সকাল থেকেই পাঞ্জাবের বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করেন কৃষকরা। এতে এসব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, এমনকি বাতিল করা হয়েছে 1.5 শতাধিক ট্রেন। জলন্ধর দিল্লি জাতীয় সড়ক ও অমৃতসর দিল্লি জাতীয় সড়কের উপর বসে বিক্ষোভ করছেন কৃষকেরা। কৃষক নেতারা জানান, গোটা রাজ্য জুড়ে বন্ধ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা হয়েছে। গত 13 ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানার শম্ভু ও খানাউরি সীমানায় অবস্থান নিয়েছেন কৃষকরা। তবে 26 নভেম্বর জগজিৎ সিং এর ডাল্লেওয়াল অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। এর আগে কৃষকরা রেল রোকো কর্মসূচিও নিয়েছিলেন। चलो और का बैठो यार, पहले बंद है नहीं और का बैठो यार। রাজনৈতিক কারণ ছাড়াও সদ্য প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে ছিল সব দেশের মতো ভারতেরও গভীর সম্পর্ক। তার নামেই নাম রাখা হয় হরিয়ানা রাজ্যের একটি গ্রামের। বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে জিম্মি কার্টারের। প্রেসিডেন্ট থাকাকালীন সব দেশের মতো ভারতের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন তিনি। 1977 সালে জনতা পার্টির জয়ের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারত সফরে আসেন তুখোড় এই মার্কিন রাজনীতিক। জিম্মি কার্টার বক্তব্য রাখেন ভারতের পার্লামেন্টেও। অবশ্য রাজনীতি ছাড়াও ভারতের সঙ্গে আরো গভীর হৃদ্যতা ছিল সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। এমনকি তার নামেই নামকরণ করা হয় হরিয়ানার একটি গ্রামের। গ্রামটির নাম কার্টারপুর। এই গ্রামটি পরিদর্শনও করেন জিমি কার্টার। জানা গেছে এই গ্রামের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল জিমির। 1960-এর দশকে শেষের দিকে প্রত্যন্ত এই গ্রামের স্বাস্থ্য স্বেচ্ছাসেবক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিলেন জিমি কার্টারের মা লিলিয়ান। আর সে সূত্রেই ভারত সফরে এসে ওই গ্রামে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার। আসমাতুলি, নিউজ 24। আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে যাত্রী বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে কমপক্ষে 71 জনের প্রাণ গেছে, এমন তথ্য জানিয়ে খবর প্রকাশ করেছে CNN। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এই সড়ক দুর্ঘটনার শিকার মানুষেরা একটি বিয়ের আয়োজনে যোগ দিতে যাচ্ছিলেন। ইথিওপিয়ায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা মাঝে মধ্যেই দেখা যায়। দেশটিতে যানবাহন চালানোর মান বেশ নিম্ন, যানবাহনের ফিটনেসও মানসম্মত নয় বলে অভিযোগ রয়েছে। এর আগে 2018 সালে ইথিওপিয়ার পার্বত্য এলাকায় যাত্রী বোঝাই একটি বাস গিরি খাদে পড়ে 38 জন নিহত হয়েছিল। তাদের বেশিরভাগই ছিল শিক্ষার্থী।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে বেইজিংয়ের। এমন অবস্থায় দেশটির রপ্তানিকারকদের মুনাফা বৃদ্ধির আশা করছে। সবুজ রূপান্তর, ভোক্তা চাহিদা এবং শিল্পায়নের প্রয়োজন মেটাতে উদীয়মান অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার ফলে এই প্রবৃদ্ধির গতি বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটির বাণিজ্য বছরে 6% বেড়ে 18.74 ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আবারও তার ঠিকানা হতে যাচ্ছে দৃষ্টিনন্দন সাদা এই ভবনটি। 200 বছরেরও বেশি পুরনো সাদা রঙের এই বাড়িটি ঘিরে পর্যটকদের আগ্রহ কম নয়। বাড়িটির অন্দরে প্রবেশের অনুমতি না থাকলেও দেশি বিদেশি পর্যটকদের কাছে এটি দুর্দান্ত একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। হোয়াইট হাউসকে মার্কিন ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন এটি। ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটির নির্মাণ কাজ শুরু হয় তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের হাত ধরে 1792 সালে। 1800 সালে 1 নভেম্বর কাজ শেষ হয়। এরপর থেকে যতজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন প্রায় সবার আবাসস্থল হয়েছে এটি। সময় ও রুচির পরিবর্তনে অনেকবার সরকারি এই বাসভবনে নানা সংস্কার হয়েছে। বদলেছে এর অভ্যন্তরীণ সাজসজ্জা, যুক্ত হয়েছে বহু অংশ। তবে বাহ্যিকভাবে সেই শ্বেতশুভ্র রূপ নিয়ে 200 বছরেরও বেশি সময়ের ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই বাড়িটি। মার্কিন প্রেসিডেন্টের আবাসস্থল দুবার ভয়াবহ আগুনে পড়েছে। প্রথমবার 1814 সালে, যুদ্ধের সময় ব্রিটিশদের হাতে। পরের বার 1929 সালে। তখন হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে আগুন লাগে। দুবারই ভবনটির বড় ধরনের সংস্কার করতে হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নামে বিখ্যাত বাড়িটির 3টি অংশ। মাঝখানের মূল ভবনটিতে বসবাস করেন মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার। এই অংশের দুপাশে রয়েছে আরও 2টি অংশ, যার একটি ইস্ট উইং ও অন্যটি ওয়েস্ট উইং। এগুলোর মধ্যে প্রেসিডেন্টের প্রধান কার্যালয়, ওভাল অফিস, সিচুয়েশন রুম, রুজভেল্ট রুম উল্লেখযোগ্য। এখান থেকেই সরকারি নানা দাপ্তরিক কাজ করেন প্রেসিডেন্ট। এই অফিসের ঠিক সামনেই রয়েছে হোয়াইট হাউস গার্ডেন। হোয়াইট হাউসের নানা অনুষ্ঠান এই বাগানের ভেতরে অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের শুভেচ্ছা জানানোর কাজটিও করা হয় এখানেই। আসমাতুলি, নিউজ 24। ইংরেজি নতুন বছরকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইতালি। নিউ ইয়ার সেলিব্রেশনের প্রস্তুতিতে পিছিয়ে নেই দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। দেশে দেশে চলছে ইংরেজি নতুন বছর বরণের প্রস্তুতি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। এর জন্য বিশ্বের ঐতিহ্যবাহী সব স্থাপনা সাজানো হয়েছে জলমলে আলোকসজ্জায়। এক্ষেত্রে পিছিয়ে নেই ইউরোপের দেশ ইতালিও। নিউ ইয়ারকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার বর্ষবরণের সাথে যুক্ত হয়েছে খ্রিস্ট জয়ন্তী। ফলে ইতালীয় নাগরিকদের দিবসটি উদযাপনে যোগ হয়েছে বাড়তি উদ্দীপনা। 2024 শেষ, 25 সাল যেন সুন্দরভাবে আমরা গ্রহণ করিয়া নেই, যেহেতু 2025 সালে যেন আর যুদ্ধ, মারামারি, হানাহানি যেন না থাকে, পৃথিবীটা শান্তিময় হয়, এই আশা ব্যক্ত করি। নতুন বছরকে বরণ করতে ইতালিতে বসবাসরত অভিবাসীরাও নিচ্ছেন জোর প্রস্তুতি। নিউ ইয়ার সেলিব্রেশনে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। যেই বছর চলে যায় সেটাই অনেক ভালো যায়, আশা করা যায়। তারপর আমরা আশা রাখি যে 2025 সাল আমাদের জন্য অবশ্যই ভালো হবে। আর নতুন বছরকে আমরা অবশ্যই নতুনভাবেই নিচ্ছি। ইউরোপে তো নতুন বছর অন্যভাবেই গ্রহণ করা হয়, ভালো লাগতেছে সব। ইংরেজি নতুন বছরকে বরণে রোমে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো রেখেছে নানা কর্মসূচি। এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা তর্পিনাতারা। এখানকার ইতালীয় নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিরা নতুন বছরকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা বলছেন 2025 সালে কোনো যুদ্ধ নয়, পৃথিবী হবে শান্তিময়। রোমের তর্পিনাতারা থেকে রিয়াজ হোসেন, নিউজ 24। গ্লোবাল টাইম এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।